হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি খুকুরদা কচওয়েতে বন্যার আপডেট নিয়ে। তো বৃষ্টি আউট আর রোদ ইন, আর তার সাথে হচ্ছে আসল যে খেলাটা দেখার সেইটাই শুরু হয়ে গিয়েছে। যে খুকুরদা কচওয়াজে কি হারে জল যাচ্ছে বা কি হারে পানা জমেছে। আপনারা এর আগেও কয়েকবার দেখেছেন এখানে পানা জমেছে বা জল যাচ্ছে, সেগুলো হালকা ব্যাপার ছিল, কারণ ব্যারেজ থেকে যে জল ছেড়েছে সেই জল অলরেডি আসতে শুরু করে দিয়েছে। এইবার আসল মজাটা দেখতে পাবে, ঠিক আছে, যে কিভাবে জল যাচ্ছে বা কতটা জল বাড়ছে, এই জিনিসটা হচ্ছে দেখবার আছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কচওয়ে, আর এই যে হচ্ছে কচওয়ে কি বলবো, পানা আটকানো জন্য বানানো আছে। তো এইভাবে পানা আটকে গিয়েছে, আর আমরা তো জানি যে খুকুরদাতে জলস্তরটা কতটা বাড়ে। তো এই কয়েকদিন যে বৃষ্টির জলে যে আস্তে আস্তে জলটা আসছিল, বৃষ্টির জলে বেড়েছিল, তো সেই বৃষ্টির জল বেড়ে যতটা না হয়েছিল এখন দেখতে পাবে তার থেকে অনেক বেশি। কারণ অলরেডি যে হিসেবে পানা জমতে শুরু করেছে বা জলস্তর বাড়ছে, এইসবে ব্যারেজের জল আস্তে আস্তে পড়তে লেগেছে। তো এটা যত বাড়তে থাকবে জলের স্তরটাও আরও বাড়তে থাকবে। তো দেখা যাক আরও কি হয়, আরও কি দেখার আছে আমাদের। দাঁড়িয়ে আছি, দেখো জলস্তরটা কতটা ওপর দিয়ে আসছে, দেখো ঠিক এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে। পানার জন্য কিন্তু জলটা আস্তে আস্তে কিন্তু ওইদিকে ফুলতে থাকবে। আর এইটাই কিন্তু আমাদের দাসপুরবাসীর জন্য সব থেকে খারাপের বিষয়, যে এইভাবে যদি পানার স্তর জমতে থাকে আস্তে আস্তে, সেটা কিন্তু ওপরের দিকে চাপ বাড়াবে নদীর। এই খকুরদা ব্রিজ, আস্তে আস্তে ব্যারেজের ছাড়া জল আসছে, যেটা অলরেডি মানে কাল রাত থেকে ব্যারেজের ছাড়া জল পড়ে গিয়েছে। তো এখানে দেখো জলস্তরটা কিন্তু অনেকটাই উঁচুতে, আর প্রচুর পরিমাণ কিন্তু পানা জমতে শুরু করেছে। তো এই পানাগুলো যত জমতে থাকবে তত কিন্তু জলের চাপটা আস্তে আস্তে বাড়বে যদি এই পানাগুলো ক্লিয়ার না করা হয়। ওপরের দিকে নদীতে কিন্তু জলের চাপগুলো বাড়তে থাকবে। আমাদের দাসপুরবাসীর ভয়ের কারণ এটাই হয়ে দাঁড়াবে। তো আশা করি এগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করা হবে, না হলে দেখো জলের স্তর কিন্তু অনেকটাই ওপরে, আর ব্যারেজের জল কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা নদীতে পড়ছে।